শুভ সকাল। আজ 5ই ভাদ্র 1432, ইংরাজির 22শে অগস্ট 2025। 22শে অগস্ট 1877 কলম্বোয় জন্মগ্রহণ করেন আনন্দ কুমার স্বামী। শিল্প, সাহিত্য ও ধর্মদর্শনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। কলকাতার খ্যাতনামা কবিরাজ ক্ষীরোদচন্দ্র সেন ও বরদা সুন্দরীর জ্যেষ্ঠ সন্তান রমেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেন 22শে অগস্ট 1894, কলকাতা। তিনি ছিলেন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদের পণ্ডিত। লব্ধপ্রতিষ্ঠ কবিরাজ হিসেবেও যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেছিলেন তিনি। 1918 সালে মাদ্রাজে অনুষ্ঠিত নিখিল ভারত আয়ুর্বেদ সম্মেলনে সংস্কৃত ভাষায় বক্তৃতা দিয়ে তিনি বিদ্যানিধি উপাধিতে ভূষিত হয়েছিলেন। অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম ও দিলীপ কুমার রায়ের সরাসরি শিষ্যা রেণুকা দাশগুপ্তের আজ জন্মদিন। 22শে অগস্ট 1910 হুগলি জেলার কোন্নগরে তিনি জন্মগ্রহণ করেন। 13 বছর বয়সে তিনি প্রথম শ্যামা সঙ্গীতের রেকর্ড করেন। অতুল প্রসাদী গান পাগলা মনটারে তুই বাঁধ আজও আলোড়ন তোলে। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিতে তিনি ছিলেন অত্যন্ত স্বাচ্ছন্দ্য। 2-3 রাত অভিনয় হয়ে যাবার পর পরিচালক শান্তিদেব ঘোষ নাটকের শেষ গানটি বাঁধ ভেঙে দাও আমায় গাইতে দিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলুম, গানটি উইথ প্লেজার গাইব না উইদাউট প্লেজার গাইব? তিনি উইথ প্লেজার গাইবার নির্দেশ দিলেন। গানটি গাওয়া হতো খুব পেলব ভঙ্গিতে। সেদিন আমি গণনাট্য সঙ্গের অনুষ্ঠানগুলিতে যেভাবে গাইতাম ঠিক সেই ভঙ্গিতে দ্রুত লয়ে গাইতে আরম্ভ করলাম। দেখতে পেলাম দক্ষিণ ভারতীয় নৃত্যশিল্পী কেলু নায়ার প্রাণের আনন্দে স্টেজের ধুলো উড়িয়ে নেচে বেড়াচ্ছেন। অন্যরা ঠিক সুবিধা করে উঠতে পারছেন না। বলা বাহুল্য, ওই গান পরে আর আমায় গাইতে দেওয়া হয়নি। কথাগুলো আত্মজীবনীতে লিখেছিলেন দেবব্রত বিশ্বাস। আজ তাঁর জন্মদিন। সময়টা 1911। নিজেকে কখনো একলা অনুভব করেছ? রাত জেগে অন্ধকারের মধ্যে চেয়ে থেকেছ কখনো? একলা ঘরের মধ্যে খাটের বাজু আঁকড়ে ধরে কাউকে আর্ত হাহাকার করতে শুনেছ? দেখেছ তার সারা শরীরের থরথরানি? কল্পনা করো, সেই মানুষ রাতের অন্ধকারে পাড়ি দিয়ে আলো দেখতে পেল, আলোময় আকাশের দিকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ হয়ে সংকল্পবদ্ধ দৃঢ় পদক্ষেপে সবার অলক্ষ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল পথে। তখন দেখা হলো ক্ষিপ্ত জনতার সঙ্গে। সেই মানুষ তখন কি করে তার অনুভূতি, উপলব্ধ সত্যকে আর ছটফটানিকে প্রকাশ করবে? তোমার অভিজ্ঞতায়, কল্পনায় এই কষ্ট, এই বেদনা উপলব্ধ হয়ে থাকলে তবেই তোমার মধ্যে দিয়ে সেই মানুষটাকে দেখতে পাবে। কুমার রায়ের উদ্দেশ্যে শম্ভু মিত্র এই কথাগুলো বলেছিলেন। সেই সন্মার্গের ঋত্বিক শম্ভু মিত্রের আজ জন্মদিন। সময়টা 1915। বাংলা সঙ্গীতের দুনিয়ায় এক অন্যতম বর্ণময় নাম কল্যাণ সেন বরাট। শুধু তাই নয়, ভারতের মাটিতে একমাত্র সক্রিয় থাকা গানের দল ক্যালকাটা কোয়ারের প্রাণপুরুষ তিনি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1952। একান্তই অপছন্দের তালিকায় ছিলেন আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। প্রিন্স সেলিম বা সম্রাট জাহাঙ্গীর চক্রান্ত করে গোয়ালিয়রের কাছে তাকে হত্যা করেন 22শে অগস্ট 1602। কারণ সেলিমকে আবুল ফজলের একদম পছন্দ ছিল না।
ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আজ মৃত্যুদিন। সময়টা 1818। 22শে অগস্ট 2000 পৃথিবীর মায়া ত্যাগ করেন রবীন্দ্রোত্তর যুগের বাঙালি সাহিত্যিক অন্যতম প্রথিতযশা কবি অরুণ মিত্র। 22শে অগস্ট 2005 বীরভূমের শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্র ঠাকুরের স্নেহধন্যা আশ্রমকন্যা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মাতা অমিতা সেন। সকলকেই আমার আনত প্রণাম।